الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدنى إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে লজ্জাশীল এবং লজ্জাশীলকে তিনি পছন্দ করেন এবং তিনি মানুষকে সৃষ্টির পরে লজ্জাশীলতার জন্য উপদেশ দিয়েছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি ছিলেন কুমারী মেয়ের চেয়েও বেশি লজ্জাশীল এবং তিনি লজ্জাশীলতাকে পছন্দ করতেন এবং উম্মতদেরকে লজ্জাশীল হওয়ার জন্য তাগাদা দিয়েছেন। সে রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমরা আখলাক বা চরিত্রের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা একটা চারিত্রিক গুণ নিয়ে আলোচনা করব, যেটাকে চরিত্রের ভূষণ বলা হয়। পোশাকের মাধ্যমে যেমন মানুষের সৌন্দর্য ফুটে ওঠে, মানুষের তার ব্যবহার আচার, তার যে সৌন্দর্য, এটা যেমন ফুটে ওঠে, অনুরূপভাবে লজ্জাশীলতাকে বলা হয়েছে চরিত্রের ভূষণ। যতগুলি চরিত্র আছে তার মধ্যে লজ্জাশীল পোশাকের ভূমিকা পালন করে। তা আমরা আজকে এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লজ্জাকে আরবিতে হায়া বলা হয়, আমরা হায়াও বলে থাকি বাংলায়, অথবা শরম, লজ্জা, এই বিষয়টা আমরা বলে থাকি। এই লজ্জাশীলতা মানুষের স্বভাবজাত একটা চরিত্র, মানে মানুষকে শিক্ষা দেওয়া লাগে না, এটা মানুষ স্বভাবগতভাবেই, জন্মগতভাবেই এই স্বভাবটা সে পেয়ে যায়। আপনি দেখবেন একটা ছোট্ট বাচ্চা যে একটু বুঝদার হয়েছে, তাকে আপনি কাপড় খুলতে চাইলে সে খুলতে দেয় না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা দুষ্টামি করে যে একজন আরেকজনের কাপড় খুলে দিবে, কিন্তু খুলতে দেয় না। এটা কারণ সে এটা লজ্জা অনুভব করে। তো কিন্তু ওই ছেলে বা ওই মেয়ে বড় হয়েই দেখবেন ছোট প্যান্ট পরতেছে। হ্যাঁ, ছেলেরা তো এখন এমন প্যান্ট পরে যে টাকনুর উপরে থ্রি কোয়ার্টার প্যান্ট, মানে ছোট প্যান্ট পরে অনেকেই ঘোরাফেরা করতেছে। মেয়েরা দেখা যায় তার পিঠ প্যাট বের করে দিয়ে, মানে যখন লজ্জা করার দরকার ছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার জন্য নির্দেশ দিয়েছেন বালেগ হওয়ার পরে, তখন দেখা যায় অনেকে আজকে নির্লজ্জ হয়ে গেছে পোশাকের দিক থেকে। তো এইটা হলো একটা স্বভাবজাত স্বভাব। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন এবং জান্নাতে রাখার পরে যখন তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহর অবাধ্য হলেন, তখন জান্নাতের নেয়ামত ছুটে গেল। আর জান্নাতের নেয়ামত কি ছিল? পোশাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর থেকে পোশাককে খুলে নিলেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত উল্লেখ করেছেন 120 থেকে 123 নম্বর আয়াতে, যে তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, জান্নাতে তার কেউ নেই, দুইজন, কিন্তু তারা লজ্জিত হয়ে গেলেন। একজন আরেকজনের লজ্জাস্থান দেখা যাচ্ছে, তখন তারা পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ডেকে নিলেন। তাহলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আমাদের আদি পিতা, তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের গুণ ছিল লজ্জাশীলতা হওয়া, নির্লজ্জ হওয়া স্বভাব ছিল না। এবং এই লজ্জাশীলতাটাকে অধিকাংশ ক্ষেত্রেই কোরআন হাদিসে এটাকে ভালো গুণ বলা হয়েছে, যে লজ্জা থাকা ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লজ্জা থাকাটাকে আবার খারাপ বলা হয়েছে, যে লজ্জার কারণে আপনি শিখতে, যেমন একজনকে একটা প্রশ্ন করবেন কিন্তু লজ্জার কারণে প্রশ্ন করতে পারতেছেন না, অথবা আপনার কেউ নিকটাত্মীয় বা আপনার পরিচিত জন একজন খারাপের সাথে জড়িত আছে কিন্তু আপনি লজ্জার কারণে বলতেছেন না।
হ্যাঁ, এইগুলিকে খারাপ বলা হয়েছে, কিন্তু ওভারঅল অধিকাংশ ক্ষেত্রে লজ্জাকে ভালো গুণ হিসাবে দেখানো হয়েছে। এই জন্য আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে দুইটা গুণে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন এবং তিনি হক বলার ক্ষেত্রে লজ্জা করেন না, এটাও কোরআনে বলা হয়েছে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউযাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না যে তিনি দৃষ্টান্ত স্থাপন করতে মশার। কোরআনুল কারীমে যখন আপনার মাছির উদাহরণ দেওয়া হয়েছে, তারপরে আপনার মৌমাছির উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো নামে সূরা নাজিল করা হয়েছে। সূরাতুন নাহল, আনকাবুত, এই মাকড়সার নামে সূরা নাজিল করা হয়েছে। আর তারপরে সূরা ফিল নাজিল করা হয়েছে, হ্যাঁ, হাতির নামে। তখন কাফেররা বলা শুরু করলো যে এটা আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এত মহান ব্যক্তি, তিনি এগুলোর উদাহরণ দিচ্ছেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না মশার উদাহরণ দিতে। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন হক বলতে, হক উপস্থাপন করতে তিনি লজ্জাবোধ করেন না। সূরা আরাফের 53 নম্বর আয়াত। আবার আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন, এটাও তার একটা গুণ। হাদিসের মধ্যে পাওয়া যায়, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্নাল্লাহ হাইয়ুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাপূর্ণ লজ্জাশীল ব্যক্তি। ইজা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাহ, যখন কোনো ব্যক্তি তার কাছে হাত উঠায় এবং এই হাতটা ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। কেউ যখন দোয়া করে বিপদে পড়ে কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহর কাছে যখন হাত উঠায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাতটা ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাইলে দেখেন কেন, যে তিনি বান্দা তার কাছে চেয়েছে, নত হয়েছে, ছোট হয়েছে, তার মুখোমুখি হয়েছে, তার মুখাপেক্ষি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ। তাইলে চাইতে হবে আল্লাহর কাছে। এবং এখানে দেখেন শব্দগুলি এক বচন ব্যবহার করা হয়েছে, যে ইজা রাফা রাজুলুন, এক ব্যক্তি যখন ইয়াদাহু তার হাত উঠায়। সম্মিলিতর কথা কিন্তু বলা হয় না যে সবাই মিলে একেবারে হাত উঠাইলো আর সবাই চাইলো সবাইকে, এইটা কিন্তু বলা হয়নি। আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, এবং সেই চাওয়াটা যদি সুন্নাহ মোতাবেক হয়, সেই চাওয়াটা যদি আপনার হালাল বৈধ পন্থায় হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন না। কিন্তু আবার ওই ব্যক্তির হাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছিলেন। রাজুলুন যাকারা রাজুলুন ইউতিলু সাফারা ফাআশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা। ওই ব্যক্তির কথা, যেই ব্যক্তি হারাম খেয়েছে, তিনি সফর করেছেন, হজের সফরে গিয়েছেন, উস্কো হয়ে গেছে তার শরীর, তখন তিনি ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আকাশের দিকে হাত উঠাইছেন। তখন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে কিছু দেন, আমি বিপদের মধ্যে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিহি হারাম। খাওয়া, পানীয়, শরীর, পোশাক সবই হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই অবস্থায় কিভাবে কবুল হবে? তাহলে আপনি যদি হালাল উপার্জন সুন্নতি পন্থায় যদি আপনি দোয়া হাত উঠান আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত ফেরত দেন না, তিনি সেই হাত কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি কখনো লজ্জাবোধ করেন, কখনো লজ্জাশীল না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়া এত বেশি ছিল। সহিহ বুখারীর মধ্যে 6119 নম্বর হাদিস, যে কুমারী মেয়ে যেরকম লজ্জাবতী থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদুল হায়াউ মিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে আরো বেশি লজ্জাশীল ছিলেন। কুমারী মেয়ে, আজকাল তো ওইগুলি বোঝা যায় না, এক সময় ছিল এটা। আজকাল দেখা যায় ছেলে মেয়েদের একসাথে লেখাপড়া, হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের আগে হাত ধরে ঘোরাফেরা করতেছে, পার্কে একসাথে বসে আছে। তো ওই কুমারী মেয়ের আপনার লজ্জাশীলতা কি বুঝবেন? আপনাদের মনে করেন এটা কিছুই না। না, এক সময় ছিল, দেখা যায় আমরা গল্প শুনছি দাদি নানি, তাদের মধ্যে দেখা যায় যে দিনের বেলাও স্বামীর সাথে দেখা করতে মেয়েরা লজ্জাবোধ করতো। যে দিনের বেলা আমরা স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ দেবর আছে, আমি আমার স্বামীর সাথে এক ঘরে বসে কথা বলবো, এটাও লজ্জাবোধ করতো তারা। অথচ এটা জায়েজ, এটাও লজ্জাবোধ করতো। আর এখন বেগানা পুরুষ মহিলা ছেলে মেয়ে একসাথে ঘুরতেছে, তো এখন আর কি লজ্জা হবে? লজ্জা উঠে গেছে, নির্লজ্জতা এখন নেমে গেছে। সুতরাং এখন লজ্জাশীলতা এগুলো বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মেরাজে গেলেন, সহিহ বুখারীর সে লম্বা হাদিস 349 নম্বর হাদিস, যে মুসা আলাইহিস সালাম বারবার বললেন যে আপনি যান আল্লাহর কাছে, 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত আদায় করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন এবং সর্বশেষ যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে সুম্মারজি, আপনি ফিরে যান, আপনি আল্লাহর কাছে ফিরে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকুলতু ইস্তাহাইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে লজ্জাবোধ করতেছি, এতবার গেলাম, এত কিছু কমাই দিল আল্লাহ রাব্বুল আলামিন, আবার যাব, এটা আমি লজ্জাবোধ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন 5 ওয়াক্ত সালাত দিলেন। তখন কি বলেছিলেন? আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে আসছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করিও আজকে পাওয়া খুব কঠিন। খুব কম সংখ্যক লোকে 5 ওয়াক্ত নিয়মিত জামাতের সহিত নির্ধারিত সময়ে জামাতের সহিত সালাত আদায় করে, এরকম 5 ওয়াক্ত সালাত আদায়কারী খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত দিলাম। ওয়া আহাদতু ইনদি আহদান, আর আমি আমার কাছে একটা ওয়াদা করছি, মান হাফাজাহুন্না বিওয়াক্তিহুন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবে, হেফাজত করবে, আমি তাকে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ, আর যে ব্যক্তি হেফাজত করবে না, ফালা আহাদ লাহা, আমি তার সাথে কোনো ওয়াদা নাই। তাহলে আল্লাহর সাথে আমাদের ওয়াদা, আল্লাহ নিজে নিজে ওয়াদা করছেন আল্লাহর সাথে। আমি বলছি আমি আমার নিজের সাথে ওয়াদা করছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো, শর্ত একটা, ওয়াক্ত মতো নিয়ে আসবে, তাকে আমি জান্নাতে পৌঁছাই দেবো। আমি পৌঁছাবো, আদখালতুল জান্নাহ, মানে আমি পৌঁছাই দেবো জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের পায়বন্দি হওয়ার তৌফিক দান করুন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন কর্মের মধ্যে, মানে তিনি হকের ব্যাপারে লজ্জাশীল ছিলেন না। সহিহ বুখারীর মধ্যে 275 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উকিমাতিস সালাত, কোন একদিন সালাতের জন্য ইকামত দেওয়া হলো, ওয়া উদ্দিলাতিস সুফুফু কিয়ামান, এবং কাতার একেবারে কাতারবদ্ধ হয়ে গেল, সবাই সকল মুসল্লি কাতারের মধ্যে তারা দাঁড়িয়ে গেল। ফাখারাজা ইলাইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আসলেন ইমামতি করানোর জন্য। ফালাম্মা কামা ফিস সালাত, যখন তিনি সালাতের মধ্যে দাঁড়াইলেন, যাকারা আন্নাহু জুনুব, তখন তার হঠাৎ করে স্মরণ হলো যে তিনি অপবিত্র অবস্থায় আছেন। সাহাবীগণ দাঁড়িয়ে গেছে, ইকামত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করবেন, এই অবস্থায় তার মনে হলো যে তিনি অপবিত্র অবস্থায় আছেন। ফাকালা লানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, মাকানাতিকুম, তোমরা তোমাদের স্থানে অবস্থান করো। সুম্মা রাজা ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, গোসল করলেন। সুম্মা খারাজা ইলাইনা, অতঃপর তিনি আমাদের কাছে ফিরে আসলেন। ওয়া রাসুহু ইয়াকতুর, আর এমন অবস্থায় যে মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছিল, মানে সাহাবীরা সবাই বুঝে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র অবস্থায় ছিলেন এবং তিনি গোসল করে আসছেন। দেন কোনো লজ্জাবোধ নেই, কারণ হকের ব্যাপারে তিনি লজ্জাবোধ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারাও কিন্তু হক জানার ক্ষেত্রে লজ্জাবোধ করতেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে জাআত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু তালহার স্ত্রী ছিলেন, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তো সত্য বলতে লজ্জাবোধ করেন না। ফাহাল আলা মারআতিম মিনাল গুসলি ইযা ইহতালামাত, মহিলার যদি স্বপ্নদোষ হয় তাইলে তার কি গোসল করা লাগবে? দেখেন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, অন্য মহিলা, আনসারী মহিলা। তো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআতিল মা, স্বপ্নদোষ হয়েছে, হওয়ার পরে যদি পানি দেখতে পায় তাহলে তার গোসল করা লাগবে। ফাকাত্তাত উম্মে সালমা ওজহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার এই প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে তিনি মুখ দেখে ফেললেন, তিনি লজ্জা পেয়ে গেলেন। তারপরে বলতেছেন, ওয়াকালাত, এই আনসারী মহিলা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহতালিমুল মারআ,
মহিলারা কি আবার স্বপ্নদোষ হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না বলো কি তুমি, হ্যাঁ মহিলার স্বপ্নদোষ হয়। তুরিবাত ইয়ামানাক, তোমার ডান হাতটা দুলাই দূষিত হোক, মানে এটা একটা ইয়ার জন্য বলা হয়। ফাবিমা ইউসাব্বিহুহা ওয়ালাদুহা, আরে মহিলার যদি স্বপ্নদোষ না হয় তাহলে মহিলার সাদৃশ্য সন্তান হয় কি করে? তাহলে দেখেন যে আনসারী মহিলা এখানে লজ্জাবোধ করেন না, কারণ তার জানা দরকার, তার জানা দরকার। তাইলে এখান থেকে আমরা অনেকগুলি বিষয় জানতে পারি যে স্বপ্নদোষ পুরুষেরও হতে পারে, মহিলারও হতে পারে। স্বপ্নে আপনি অনেক কিছু দেখেছেন, কিন্তু স্বপ্নদোষ হওয়ার পরে যদি আপনি পানি দেখতে পান তাহলে গোসল করা লাগবে, আর না হলে গোসল করা লাগবে না। এটা তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল পুরুষ মহিলা দুজনেরই হতে পারে। তাহলে দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লজ্জাবোধ করেন না, অথচ উম্মে সালামা তিনি প্রশ্ন আর জবাব শুনে মুখ দেখে নিলেন। তাহলে সাহাবীগণ আপনার লজ্জাবোধ করতেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন যে তিনি সবচেয়ে বেশি লজ্জাবোধ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমের 2401 নম্বর হাদিস, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে তিনি উরু রান, যেটা হাঁটুর উপরের অংশটা, এই জায়গাটা খোলা রেখে তিনি আমার বাড়িতে শুয়েছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় অনুমতি দিলেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আসছেন ওই অবস্থায়, মানে হাঁটুর উপরের একটু অংশ খোলা ছিল, রান খোলা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, তিনি ওই অবস্থায় আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি চাইলেন তখন তিনি বসলেন, বসে কাপড় টাপড় ঠিক করে এবার তিনি অনুমতি দিলেন। যখন তারা তিনজন চলে গেলেন, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা আপনি কেন করলেন? যে আবু বকর ওমরের ব্যাপারে আপনার কোনো পরিবর্তন হলো না, কাপড় যেভাবে ছিল এভাবেই, কিন্তু উসমানের ব্যাপারে এই অবস্থা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা, আমি কি ওই ব্যক্তি থেকে লজ্জাবোধ করব না যেই ব্যক্তিকে দেখে ফেরেশতারা লজ্জাবোধ করেন? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জাশীল ছিলেন যে ফেরেশতারা দেখে তাকে লজ্জাবোধ করতো। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর মর্যাদা তিনি বর্ণনা করেছেন। ওই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজির 3790 নম্বর হাদিস, তিনি ওইখানে বলেছেন, আরহামু উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে রহম দিল হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহর আইনের ব্যাপারে, আদেশ নিষেধের ব্যাপারে কঠোর ব্যক্তি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুমুল হায়া উসমান, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো লজ্জাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জাশীল ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন এখানে। তাহলে এই লজ্জাশীলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণের যেমন ছিল, পূর্ববর্তী নবীদেরও এরকম লজ্জাশীলতার স্বভাব ছিল। আরবাতুম মিন সুনানিল মুরসালিন, তিরমিজির মধ্যে 1080 নম্বর হাদিস, 4টা স্বভাব সমস্ত নবীদের ছিল। 4টা স্বভাব, চরিত্রের গুণ সমস্ত নবীদের ছিল, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। 4টা গুণ কি? 1 নম্বর হলো আল হায়া, লজ্জাশীলতা। সকল নবী লজ্জাশীল ছিলেন, নির্লজ্জ ছিলেন না, বেহায়াপনা ছিল না, তারা লজ্জাশীল ছিলেন। ওয়া তাআত্তুর, তারা সুগন্ধি ব্যবহার করতেন। 3 নম্বর হলো ওয়াসওয়াক, মেসওয়াক করতেন। আর 4 নম্বর হলো নিকাহ, বিয়ে করতেন। তাহলে এই 4টা গুণ সমস্ত নবীর ছিল। তার মধ্যে অন্যতম একটা গুণ হলো তারা ছিলেন লজ্জাশীল। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামের লজ্জার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারীর 3404 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা তারা গোসল করতেন, মানে কাপড় খোলে, মানে সবাই একসাথে গোসল করতেছে, কাপড় ছিল না তাদের পরনে, থাকতো না। তো মুসা আলাইহিস সালাম এটা তিনি অপছন্দ করতেন। তিনি মানে একেবারে নির্জনে যে গোসল করতেন, কেউ তার লজ্জাস্থান দেখতো না। এটা হয়তো তৎকালীন শরীয়ত ছিল, তারা একে অপরের লজ্জাস্থান দেখতো। তখন তৎকালীন যুগের লোকেরা বলা বলি করতে লাগলো যে মুসা আলাইহিস সালামের সম্ভবত সমস্যা আছে, এক শিরা, মানে যার অন্ডকোষ একটু বড় থাকে, বলে যে মুসা আলাইহিস সালামের সম্ভবত ওই রোগটা আছে।
তো একদিন মুসা আলাইহিস সালাম পাথরের উপরে কাপড় রেখে তিনি গোসল করতেছেন। গোসল করে যখন কাপড়কে নিবেন, এই অবস্থায় পাথর চলতে লাগলো। সুবহানাল্লাহ। চলতে 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 মুসা আলাইহিস সালাম পাথরের পিছনে যাচ্ছেন আর বলতেন যে আমার কাপড় দিয়ে যাও। চলতে চলতে একেবারে বনি ইসরাইলের একেবারে যেই লোকগুলি বলা বলি করতেছিল যে মুসা আলাইহিস সালামের মত সম্ভবত লজ্জাস্থানে কোনো সমস্যা আছে, ওই লোকদের সামনে দিয়ে পাথর চলে যাচ্ছে আর মুসা আলাইহিস সালামও দৌড়িয়ে যাচ্ছেন। তখন বলতেছেন যে আহসানু মা খালাকাল্লাহ, মুসা আলাইহিস সালামের লজ্জাস্থান তারা দেখে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম যেমন সুন্দর তার লজ্জাস্থানও আল্লাহ রাব্বুল আলামিন মতো সুন্দর করেছেন। মানে মুসা আলাইহিস সালামের রোগ নেই, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে তৎকালীন যুগে শরীয়ত এরকম ছিল, এটা তো আমাদের শরীয়ত না। তাহলে দেখেন তিনি লজ্জাশীল ছিলেন যে সমস্ত মানুষ একসাথে, এটা জায়েজ, তারপরেও তিনি মানে সমস্ত মানুষের সাথে যে গোসলে অংশগ্রহণ করতেন না, তিনি আলাদাভাবে অংশগ্রহণ করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই লজ্জাশীলতাকে বলা হয়েছে ঈমান। ঈমানের যে 70টা শাখা রয়েছে, 70-এরও অধিক, আল ঈমান ও বিজউ ওয়া সাবউনা শুবা, 70-এরও অধিক শাখা রয়েছে, যেটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান নামে একটা কিতাব রচনা করেছেন, অনেক খণ্ডের। ওইগুলির মধ্যে তিনি এই ঈমানের শাখাগুলি বিস্তারিত উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম বা সর্বোত্তম শাখা যেটা, সেটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এটা সাক্ষ্য দেওয়া। ওয়া আদনা ইমাতাতুল আযানি তারিক, আর সর্বশেষ শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। তাহলে লজ্জাশীলতা হলো ঈমানের একটা শাখা, ঈমানের সাথে জড়িত করে দিয়েছেন। আবু হুরায়রা থেকে তিরমিজি 2009 নম্বর হাদিস, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, হায়া হলো ঈমান, লজ্জাশীল থাকা, লজ্জাশীল হওয়া, হ্যাঁ, লজ্জার কারণে অন্যায় কাজ না করা, বেহায়াপনা বিরত থাকা, এটা হলো ঈমান। আল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাহলে মূল কথা হলো কি, লজ্জায় মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল হায়াউ ওয়াল ঈমানু কারিনান জামিয়া, লজ্জা আর ঈমান একসাথে থাকে, মিলেমিশে থাকে। হ্যাঁ, ফাইজা রাফা আহাদুমা রাফা আল আখার, যদি একটা চলে যায় তাহলে আরে অন্যটা চলে যায়। তাহলে লজ্জা ঈমান পাশাপাশি, যার ঈমান আছে তার লজ্জা থাকবে, আর যার লজ্জা উঠিয়ে নেওয়া হয়েছে মনে করা হবে যে তার ঈমানও উঠিয়ে নেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। কোন ক্ষেত্রে আমরা লজ্জাশীল হব? 4টা ক্ষেত্র পাওয়া যায়। 4টা ক্ষেত্রে লজ্জাশীল হতে হবে একটা মানুষকে। 1 নম্বর লজ্জাশীল হলো আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে লজ্জাশীল হওয়া, আল্লাহর সাথে লজ্জাবোধ করা। এটাকে বলা হয়েছে সহিহ বুখারীর মধ্যে একটা বাবুল হাদিস নিয়ে আসছেন, বাব নিয়ে আসছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবীর কথা দিয়ে। বাহাজ বিন হাকাম তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল্লাহি আহাক্কু আইয়াস্তাহিয়া মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মানুষদের জন্য সবচেয়ে বেশি হকদার লজ্জা করার। আমরা লজ্জা সবচেয়ে বেশি কাকে করব? আল্লাহকে। সবচেয়ে বেশি লজ্জাশীল হতে হবে আল্লাহকে। কিভাবে লজ্জাশীল হবো? এটা আবার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে 3485 নম্বর হাদিসে বলছেন যে 4টা দিক দিয়ে আল্লাহকে লজ্জাশীল হতে হবে, আল্লাহকে লজ্জা করতে হবে 4টা বিষয়কে সামনে রেখে। 1 নম্বর বিষয় হলো আই আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথাকে হেফাজত করা এবং মাথার সাথে যা আছে। মাথার মধ্যে কি আছে? চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, এইগুলিকে হেফাজত করা। এগুলি হেফাজত করা মানে কি? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার মুখকে হেফাজত করবে, জামিনদার হবে, এবং লজ্জাস্থানকে জামিনদার হবে, তাকে আমি জান্নাত দিয়ে দেব। হেফাজত করা মানে কি? ওটা হলো যে মুখ এগুলিকে মিথ্যা বলা থেকে, অসৎ কথা বলা থেকে, ফাহেসা কথা বলা থেকে, তারপরে আপনার হারাম খাদ্য খাওয়া থেকে, এগুলো বিরত রাখতে হবে। কানকে
অশ্লীলতা, হারাম, গান বাদ্য শোনা থেকে বিরত রাখতে হবে, মাথাকে খারাপ চিন্তা থেকে বিরত রাখতে হবে। এইভাবে যদি আমরা মাথাকে হেফাজত করতে পারি, এটি হলো প্রথম লজ্জা। 2 নম্বর আল্লাহর সাথে লজ্জা হলো ওয়াতাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং তার আশেপাশে যা আছে। পেটের সাথে তো পুরো শরীরও জড়িত। হ্যাঁ, হাত দেখবেন পেটের সাথে লাগানো, পা পেটের সাথে লাগানো, লজ্জাস্থান পেটের সাথে লাগানো। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখা হলো আল্লাহর সাথে লজ্জা। তাহলে আল্লাহর সাথে লজ্জার দ্বিতীয় হলো পেট এবং তার আশেপাশে যা আছে এর থেকে বিরত রাখা, খারাপ কাজ থেকে বিরত রাখা। 3 নম্বর হলো ওয়াতুযাক্কিরুল মাউত, মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করা এটা হলো আল্লাহর সাথে হেফাজত। আপনি যে কোনো অন্যায় করতে যাবেন, সাথে যে যদি স্মরণ হয় যে মৃত্যুবরণ করতে হবে, জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহ এটার প্রশ্ন করবে আমাকে, এইটা স্মরণ করা। 4 নম্বর হলো যে ইজা আরাদাল আখিরা তারকু জিনাতুদ দুনিয়া, আখিরাতের আশায় দুনিয়ার চাকচক্য ছেড়ে দেওয়া। দুনিয়াতে অনেক কিছু করতে মন চায়, আপনি মনকে বলেন যে আখিরাতে করব। দুনিয়াতে অনেক কিছু আপনার উপভোগ করতে মন চায়, বলেন যে আমরা জান্নাতে উপভোগ করব। দুনিয়াতে অনেক কিছু করতে মন চায় অন্যায়ভাবে, হারামভাবে, কিন্তু আমরা বলবো যে জান্নাতে আমরা এটা উপভোগ করব। এই চিন্তা যদি কেউ করতে পারে, এই চিন্তা করে যদি দুনিয়ার অন্যায়, অশ্লীল, খারাপ এগুলি ছেড়ে দিতে পারে, এটা হলো আল্লাহর সাথে প্রকৃত লজ্জাশীল হওয়া। তাহলে আল্লাহর সাথে লজ্জাশীল হওয়া 4টা বিষয়ের সাথে জড়িত। 1 নম্বর বিষয় আপনার মাথা এবং তার সাথে যা কিছু আছে এইগুলিকে হেফাজত করা, এইগুলিকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখা। 2 নম্বর হলো পেট এবং তার আশেপাশে যা আছে এইগুলিকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখা। 3 নম্বর হলো মৃত্যুকে স্মরণ করা। আর 4 নম্বর হলো যে আখিরাতের আশায় দুনিয়ার চাকচক্যকে বর্জন করা। আল্লাহ আমাদেরকে আল্লাহর সাথে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। 2 নম্বরে যে লজ্জাশীল হওয়া সেটা হলো ফেরেশতাদের সাথে লজ্জাশীল হওয়া। আমরা জানি যে আমাদের সাথে 2 জন ফেরেশতা আছেন, একেবারে কন্টিনিউ 2 জন ফেরেশতা আছেন, তারপরে আরো ফেরেশতা আছেন। শয়তানের মোকাবেলায় একজন ফেরেশতা আল্লাহ রাখছেন, কিন্তু 2 জন ফেরেশতা আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা, তারা লিপিবদ্ধ করতেছেন, যা আপনি বলেন না কেন সবকিছু লিপিবদ্ধ করতেছেন। হ্যাঁ, তারপর আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে 2 জন ফেরেশতা বসা। আপনি ঘুমাচ্ছেন কিন্তু ফেরেশতার ঘুমানো লাগে না। আপনি ব্যস্ত আছেন কিন্তু ওদের কোনো ব্যস্ততা নেই, খাওয়া পড়া দুনিয়ার কোনো চাহিদা নেই ফেরেশতাদের। 24 ঘন্টা আপনার কাঁধে তারা লেগে আছে। এই কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং চিন্তার মধ্যে নিয়ে আসতে পারেন যে আমি অন্যায় কাজ করব, কেউ না দেখুক, 2 জন ফেরেশতা কিন্তু লিখতেছেন। আর এই ফেরেশতার লেখার উপরে ভিত্তি করে আপনাকে আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি আজকে কিতাব পড়ো এবং এই কিতাব হিসাবের জন্য তুমিই যথেষ্ট, তুমি পড়ে দেখো। তখন মুজরিমরা কি বলবেন? মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা এমন কি কিতাব, এমন আশ্চর্যজনক কিতাব, এমন আশ্চর্যজনক আপনার রিপোর্ট দেওয়া হয়েছে আমাকে, এর মধ্যে ছোট বড় কিছুই বাচ্চা নেই। মানে আপনি যে ছোট একটা পাপ করেছেন, একটা চিন্তা করেছেন, একটা অন্যায় করেছেন, এটাও লিপিবদ্ধ আছে, আপনার তো মনে নেই। আবার বড় বড় কাজ অন্যায় করেছেন, ভালো করেছেন, সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এই চিন্তা, এই চেতনা, এই ঈমান, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে এবং ফেরেশতাদেরকে যদি লজ্জাবোধ করতে পারি যে আমি আজকে কাজ করতেছি, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন, কিয়ামতের দিন লাখো কোটি মানুষের সামনে আমার এই বই উপস্থাপন করা হবে আর আমি দেখব সবাই আমি কি অন্যায় করেছি। এই লজ্জা এটাও যদি মানুষের থাকে তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারে না। মানুষ অন্যায় থেকে ফিরে আসার এটা একটা অন্যতম বিষয় হলো লজ্জা। লজ্জা থাকলে মানুষ কখনো অন্যায় করতে পারে না। 3 নম্বর যে বিষয় লজ্জা সেটা হলো মানুষদের থেকে লজ্জা। আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা করা।
আপনি মানুষকে লজ্জা করেও মানুষ অন্যায় থেকে বিরত থাকতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু মাসউদ থেকে সহিহ বুখারীর 6120 নম্বর হাদিস, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তুমি যদি লজ্জাবোধ না থাকে তোমার, তো তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। লজ্জা প্রসঙ্গে রাসূল বলছেন যে তোমার যদি লজ্জা উঠে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয় তোমার, তাহলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আপনি যদি নির্লজ্জ হন তাইলে যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ, আপনি অন্যায় বলেন, অশ্লীলতা বলেন, খারাপ বলেন, বেহায়াপনা বলেন, নারীর সাথে সম্পর্ক বলেন, মদ জুয়া বলেন, ঘুষ বলেন, সব কিছু আপনি করতে পারেন। কখন? কোনো লজ্জা নাই আপনার। আপনি অফিসে বসে আপনি অন্যায় করতেছেন, আপনার অন্যরা দেখতেছেন, কোনো লজ্জা নাই আপনার। মানুষ লজ্জাবোধ, যখন মানুষ থেকে লজ্জাবোধ করবে যে মানুষ কি বলবে আমাকে, এই মানুষ আমার সম্পর্কে কি ধারণা করবে, সে আমার সম্পর্কে কি মনে নিবে, এইটা যদি আপনার মনে না থাকে, ডোন্ট কেয়ার, মানে কোনো আমার কাউকে কেয়ার করার দরকার নেই, তেমন মানুষ অন্যায় করতেই থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মানুষকে থেকে লজ্জা করার কথা বলা হয়েছে যে যখন তুমি কোনো কিছু মানে লজ্জা উঠিয়ে নেওয়া হবে, তখন তোমার মানে কিছুই আর থাকবে না। মহিলাদের রাসূল আল্লাহ রাব্বুল আলামিন একটা চরিত্র নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা কাসাসের মধ্যে, যে মুসা আলাইহিস সালাম যখন আপনার মাদায়েনে গেলেন, মিশরে যখন তিনি একটা লোককে হত্যা করে ফেললেন ঘুষি মেরে, তখন তিনি মাদায়েনে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দুজন মহিলা, দুজন বালিকা, তারা পানি পান করাইতে পারতেছে না ওটাকে। তখন মুসা আলাইহিস সালাম কেন পানি পান করতেছে না? কারণ তারা মানে বীরের মধ্যে যেতে চাচ্ছে না। ওইখানে ঠেলা ঠেলি যখন মানুষ সব চলে যায়, তখন ওই মহিলারা পানি পান করে বাড়িতে যায়। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে তারা আড়ালে দাঁড়িয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম এসে বসছেন, জিজ্ঞাসা করতেছেন তোমরা পানি পান করাচ্ছ না কেন? তো বললো যে এই লোকের বীরেতে আমরা যাচ্ছি না, আমরা মহিলা মানুষ, আমার বাবা অসুস্থ মানুষ। তো মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে পানি পান করাই দিলেন, তিনি চলে গেলেন মহিলাগুলি বাড়িতে। শুআয়ব আলাইহিস সালাম, কেউ কেউ বলেন যে নবী শুআয়ব, আবার কেউ কেউ বলেন যে না, শুআয়ব নামে কোনো মানে জ্ঞানী ব্যক্তি বা আলেম ব্যক্তি, আবেদ ব্যক্তি, তারা জিজ্ঞেস করলেন যে তোমরা মেয়েদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা আজকে তাড়াতাড়ি চলে আসলা কেন? তো বললো যে একটা পুরুষ আমাদেরকে পানি পান করাই দিচ্ছেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন যে ওই পুরুষকে ডেকে নিয়ে আসো। তা আল্লাহ ওই ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন সূরা কাসাসে। ওইখানে আল্লাহ বলতেছেন ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াই, বলো যে একটা মেয়ে, মানে তার বাবা বলছে যে তুমি ছেলেটাকে ডেকে নিয়ে আসো। তাহলে একটা মেয়ে আসছে, কোন অবস্থায় আসছে? লজ্জাশীল হয়ে সে আসছে। একটা মহিলা এসে বলতেছেন যে ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা, আমার বাবা আপনাকে যাজা দিতে চাচ্ছে, প্রতিদান দিতে চাচ্ছে, আপনি যেই কাজটা আমাদেরকে করে দিচ্ছেন। তা আল্লাহ এই ঘটনা বর্ণনা করতেছেন যে ওই মহিলাটা আসছে কোন অবস্থায়? লজ্জাশীল হয়ে। আমাদের সমাজের অবস্থা দেখেন, কোথায় লজ্জাশীলতা? লজ্জাশীলতা নেই। স্কুল কলেজের এই যে একসাথে লেখাপড়া বলেন, আর আজকাল তো যে নারী কমিশন যে অবস্থা করে দিয়েছে যে মহিলাদেরকে বের করে নেওয়ার জন্য, তাদেরকে পুরুষের বিপক্ষে লাগানোর জন্য, যেখানে বাংলাদেশের সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক পারিবারিক যেভাবে স্থিতিশীল, সেখানে তারা আজকে কি রিপোর্ট দিয়েছে যে পুরুষের সম্পত্তি নারীর সম্পত্তির সমান সমান হবে। এটা কেন আপনি এটা মানে আল্লাহর আইনটা আপনি এক পাশে রাখেন? এটা তো আছেই। সামাজিক অবস্থা দেখেন, আপনার যখন এই আইনটা পাস হবে তখন কি হবে? ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যাবে, তুমি আমাকে অর্ধেক দিতে যাবে। কিন্তু আপনি এই আইন কেন করছে আল্লাহ রাব্বুল আলামিন? অর্ধেক পুরুষের, মহিলাদের অর্ধেক পুরুষকে 2 ভাগ কেন দিয়েছেন? বিস্তারিত কথা রয়েছে। কারণ সকল দায়িত্ব পুরুষের। ধরেন একটা বাবা মারা গেল, তার ভাই বোন 2 জনে আছে। এখন এই দেখেন, ভাইয়ের দায়িত্ব হলো যে বোনকে লালন পালন করা, খাওয়া পড়া দেওয়া, বিয়ে দেওয়া। আর ভাইয়ের বিয়ে করবে, থাকা করবে, এটা মেয়ের দায়িত্ব না।
ধরেন বাপ নাই, তারপর চিন্তা করেন এখন ভাই যখন বিয়ে করবে, সে আরেকটা মেয়েকে মহারানা দিয়ে বাড়িতে আনবে, তার খোরপোশের ব্যবস্থা করবে, তার খাওয়ার ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা করবে, সব কিছু কার দায়িত্ব? ভাইয়ের দায়িত্ব। আর এই মেয়েটাকে যখন বিয়ে দিবেন, আপনার বোনকে যখন আপনি বিয়ে দিবেন, আপনার টাকা খরচ করে আপনি বিয়ে দিবেন, তা আবার যেই পুরুষটা তাকে নিয়ে যাবে সে আবার কি দিবে? মহারানা তাকে দিবে, এবং তার বাড়িতে নিয়ে যেয়ে তার কোনো দায়িত্ব নাই, খাওয়া পরা থাকা পোশাক আশাক সব কিছু দায়িত্ব ওই পুরুষের। এই অবস্থায় ধরেন কোনো আল্লাহ না করুক ওই মেয়ের বিবাহ ভেঙে গেল, তালাক দিয়ে দিল, ওই মহিলাটা যাবে কোথায়? আবার মায়ের বাড়িতে ফিরে আসবে, আসলে তাকে আবার লালন পালন করবে, থাকা খাওয়ার ব্যবস্থা দিলে সম্ভব হলে বিয়ের ব্যবস্থা করে দিবে। আবার দেখেন যদি ছেলেটা যদি ইয়ে করে বিবাহ ভেঙে দেয়, তালাক দেয়, তখন কি করবো? ওই মেয়েকে কি করতে হবে? 3 মাসের খরচ দিয়ে দিতে হবে। ছেলেদের তো দায়িত্ব একটা না, এগুলো তো অনেক দায়িত্ব। তখন কি হবে আপনার সমাজের মধ্যে? তখন বলে দেন যে মেয়েদেরকে ইয়া দেওয়া লাগবে না, এগুলি বলবে না তারা, যে মেয়েদেরকে কি যে মহারানা দেওয়া লাগবে না, নারী পুরুষ সবাই কাজ করবে, সবাই দেবে, এগুলি তো নাই। কোন জায়গার মধ্যে আল্লাহর বিধান লঙ্ঘন হবে ওই চিন্তা তারা আছে, আল্লাহর বিধান লঙ্ঘনের চিন্তায় আছে। আমরা বললাম যে ইসলামের মতো এত সায়েন্টিফিক, এত বৈজ্ঞানিক, এত যুক্তিসঙ্গত বিধান আর কোনো বিধানের মধ্যে নেই। অন্যান্য ধর্মের মধ্যে আপনি দেখেন নারী পুরুষের মধ্যে কি রয়েছে আর ইসলামের মধ্যে কি রয়েছে। সুতরাং এটি ইসলামের যে বিধান কখন দিয়েছেন? যখন মেয়েদের কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত অধিকার দিয়েছেন এবং এত তাদেরকে দিয়েছেন, মহিলাদের 1 টাকা খরচের কোনো খাত নাই, 1 টাকা খরচের কোনো খাত নাই, যে দায়িত্ব নাই তার। আল্লাহ দেন নাই মহিলাকে যে তুমি তোমার স্বামীর জন্য খরচ করো, স্ত্রীর ছেলে মেয়ের জন্য খরচ করো, সংসারের জন্য দায়িত্ব দেন নাই আল্লাহ। কিন্তু মহিলারা নিজেইভাবে দায়িত্ব নিয়ে যাচ্ছে, আর মানে চাকরি বাকরি করা, এটা মনে হয় যে নিজে ইস্টাবলিশ হওয়া না। এইগুলির কারণে আজকে দেখা যায় চাকরি করতে পারে মহিলারা কোথায়? তাদের ক্ষেত্রে যেখানে মহিলাদের দরকার, হাসপাতাল হতে পারে, বিভিন্ন বাহিনীতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু অবাধে আজকে যেভাবে এটা দেওয়া হয়েছে যে এত % মহিলা নিতেই হবে, এইগুলি আজকে দেখা যায় পুরুষ বেকারত্ব বাড়তেছে, আর মহিলাদের যেখানে চাকরি করার দরকার নেই তারা চাকরিতে যাচ্ছে, ফলে দেখা যায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার, সঠিক বোঝার তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্রের প্রশংসা করেছেন যে হায়ার। দেখুন জাহিলিয়াতের যুগকে আমরা খারাপ যুগ বলি। আবু সুফিয়ানের একটা ঘটনা বর্ণিত হয়েছে যে আবু সুফিয়ান হুদাইবিয়া সন্ধির পরে যখন আবু সুফিয়ান সফরে গেছেন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় পত্র পাঠাচ্ছেন। একটা পত্র চলে গেল হিরাক্লিয়াসের কাছে। তখন হিরাক্লিয়াস বলেন যে এই পত্র কোত্থেকে আসছে? মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে। তখন হিরাক্লিয়াস বলে যে ওই এলাকার কোনো লোক আছে কিনা বাইতুল মুকাদ্দাসে দেখো তো। তারা খুঁজে খুঁজে আবু সুফিয়ান এবং তার সাথীদেরকে নিয়ে আসছেন। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হিরাক্লিয়াস বললেন যে তুমি আমার সামনে বসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন করব, আর তোমার পাশে মক্কার লোকদেরকে বসাও। আবু সুফিয়ান যদি মিথ্যা বলে তো তোমরা আমাকে বলে দিবে যে আবু সুফিয়ান মিথ্যা বলতেছে। দেখেন এখন আবু সুফিয়ান তখন মুসলমান, তিনি বলতেছেন পরে যে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাউলাল হায়াউ মিন আইয়াসুরা আলা কাযিবান, লজ্জা যদি আমাকে পেয়ে না বসতো, আবু সুফিয়ান বলতো মুসলমান হন নাই তখনও, লজ্জা যদি আমাকে পেয়ে না বসতো। কোন লজ্জা? যে আমি আজকে মিথ্যা বলবো, মিথ্যা বলার পরে মক্কার লোকেরা মক্কাতে এসে বলবে যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলে আসছে। আবু সুফিয়ান কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকও না, বিরোধী পার্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিমধ্যে মক্কাতে পাঠিয়ে দিয়েছে, তার সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে, প্রধান শত্রু। তারপরে আবু সুফিয়ান বলতেছে যে আমার লজ্জা যদি আমার পেয়ে না বসতো, লজ্জা যদি আমার উপর প্রভাব খাটাইতে না পারতো, তাহলে আমি মিথ্যা বলে দিতাম। কিন্তু আমি লজ্জার কারণে আমি মিথ্যা বলতে পারি নাই। চিন্তা করেন ওই যুগের নেতা আর আমাদের নেতাদের অবস্থা। আমাদের নেতা রাজনৈতিক দলের কথা চিন্তা করেন, যে যত নেতা মিথ্যা বলতে পারে অন্য পার্টির বিরুদ্ধে, যত গীবত গাইতে পারে, অন্যকে যত আপনার গালিগালাজ করতে পারে, সেই বড় নেতা। তাহলে আমাদের চরিত্র আর তাদের চরিত্র কি?
লজ্জা নেই আমাদের। মিথ্যা কথা বলে দিচ্ছে আপনার টিভির সামনে, ইয়ার সামনে মিথ্যা তথ্য দিয়ে দিচ্ছে, মিথ্যা আপনার রিপোর্ট উপস্থাপন করতেছে, মিথ্যাভাবে বলতেছে সবকিছু। কোথায় লজ্জা? যদি লজ্জাটুকু থাকতো, হায়াটুকু থাকতো মানুষের, তাহলে মানুষ এত খারাপ হয় না। এই জন্য বলা হয়েছে আল হায়াউ কুল্লুহু খাইর, লজ্জাশীলতা পুরোটার মধ্যে কল্যাণ রয়েছে। এটা সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, লম্বা হাদিস আসছে ওইখানে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে লজ্জাশীলতার 3 নম্বর হলো যে মানুষের থেকে লজ্জাশীল হওয়া। 4 নম্বর লজ্জাশীল হলো যে নিজেকে লজ্জা করা। আপনি আপনার নিজেকে, অনেক হয় না যে মানে চোখ শরমে আমি এটা করতে পারি নাই, মানে আমার নিজের একটা লজ্জা আছে। তো মানুষ যদি নিজেকেও লজ্জা করে, কেউ দেখে না, আল্লাহর তো বিশ্বাস অনেকে করে না, মানে ওই রকম বিশ্বাস নেই, ফেরেশতাদের কথাও মনে থাকে না, নিজেকে যদি অন্তত বিশ্বাস করেন যে আমার লজ্জা, নিজের লজ্জার কথা বললেও মানুষ অন্যায় থেকে অনেক সময় বিরত থাকতে পারে। কারণ কি? কারণ হলো আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা রয়েছে, এগুলি কিন্তু আপনার না, আপনার না। এই জন্য বলতেছি যে এইগুলিও আপনার বিপক্ষে সাক্ষী দিবে যদি আপনি এইগুলিকে সঠিক ব্যবহার না করেন। আপনার মুখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেসে দিলেন হঠাৎ মজলিসের মধ্যে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? বলেন যে আমাকে এই মুহূর্তে জিবরাইল একটা ঘটনা জানালেন, সেটা হলো যে কিয়ামতের দিন মুজরিম ব্যক্তিরা তারা আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ফেরেশতাদের সাক্ষী, এই আপনার আমলনামা কিতাব, এগুলো আমরা মানি না, কারণ ফেরেশতারা ঠিক লেগে নাই। তো তোমরা কি মানো? বলে আমরা আমার নিজেদের পক্ষ থেকে সাক্ষী চাই, হাত পা এগুলি সাক্ষী চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার ইয়াসিনের 65 নম্বর আয়াত তখন নাজিল হয়, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তারা যা করেছে মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবি। এইটাও যদি আপনার ভয় থাকে, লজ্জা থাকে যে আমার হাত আমার বিপক্ষে চলে যাবে, আজকে এত যত্ন করতেছি, এত আপনার ক্রিম দিতেছি, এত তেল মালিশ করতেছি, এত পরিষ্কার করতেছি, কিন্তু এইটাকেও যদি লজ্জার মধ্যে না নিয়ে আসি, নির্লজ্জ হয়ে খারাপ কাজ করি, তাহলে হাতও সাক্ষী দিবে। এই জন্য নিজের লজ্জা, নিজেকে লজ্জা করতে হয়। এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, জামিউল উলুমুল হিকামের মধ্যে এটা নিয়ে আসা হয়েছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার ধ্বংস চান, ভালো করে দেখেন, আল্লাহ তো মানুষও ভালো চান, কিন্তু আল্লাহ যদি চান যে কোনো মানুষ ধ্বংস হবে সে, তাহলে কি বলছেন? নাযা মিনহুল হায়া, তার পক্ষ থেকে লজ্জাকে আল্লাহ উঠিয়ে নেন। লজ্জা যখন উঠিয়ে নেওয়া হয় তখন কি হয়? তখন তার মধ্যে আমানত কমে যায়। আপনার লজ্জা যদি না থাকে তাহলে আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, জেনা, বেবিচার, মানে আমানত নেই, হাতের আমানত নাই, চোখের আমানত নাই, পায়ের আমানত নাই, আমানত সব উঠিয়ে নেওয়া হবে। আমানত যখন উঠিয়ে নেবে তার মধ্যে খেয়ানত বেড়ে যাবে, আমানতের বিপরীত খেয়ানত বেড়ে যাবে। আর খেয়ানত যখন বেড়ে যাবে তো তার থেকে রহমত উঠে যাবে, কারণ আপনি যখন খেয়ানত করবেন তখন মানুষের প্রতি রহমত থাকলে তো আপনার খেয়ানত করতে পারবেন না। কোনো চেয়ারম্যান মেম্বার যদি তার জনগণের প্রতি রহমত থাকে তাহলে তো সে রিলিফের মাল মারতে পারে না, রিলিফের সম্পদ সে মারতে পারে না। কেন? কারণ জনগণের সম্পদ, তারা দরিদ্র গরিব, তাদের সম্পদ আমি কেন মারবো? তাহলে তার থেকে খিয়ানতের কারণে রহমত উঠিয়ে নেওয়া হবে। আর রহমত যখন উঠিয়ে নেওয়া হবে তখন তার ইমানের যে ইমানের যে কোমলতা, এটা উঠিয়ে নেওয়া হবে। আর ইমানের যখন কোমলতা উঠিয়ে নেওয়া হবে তখন শয়তানের সে পুতুল হয়ে যাবে। মানে এতগুলো তাহলে দেখেন, হায়া যখন উঠে যাবে তখন তার আস্তে আস্তে খারাপের দিকে যাইতে থাকবে, শয়তানের কিরণট হয়ে যাবে, তাকে জান্নাত জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতা একটা বড় নিয়ামত আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। কিছু কিছু ক্ষেত্রে লজ্জাশীল হওয়া নেই, যেটা আগে বলছি সেটা হলো ইলম অর্জনের ক্ষেত্রে, যেটা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সহিহ বুখারীর 130 নম্বর হাদিস, যে লা ইয়াতাআল্লামুল ইলমা আল মুস্তাহি, যে হায়া করে সে ইলম অর্জন করতে পারে না। কারণ ছাত্র যদি লজ্জায় শিক্ষককে না জিজ্ঞেস করে তাহলে ইলম অর্জন করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নি'মান নিসাইল আনসার, আনসার মহিলারা কতই না ভালো, লাম তামনাউহুন্নাল হায়া আইয়াতাফাক্কাহনা দ্বীন,
তাদেরকে লজ্জা দিন জানতে তাদেরকে বাধা দেয় না। ওই যে আরেক আনসারি মহিলা এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কি আপনার স্বপ্নদোষ হয় নাকি? ওইরকম অনেক হাদিস আসছে। এমন প্রশ্ন রাসূলকে সে করছেন, পার্শ্ববর্তী সাহাবীরা লজ্জা পেয়ে গেছেন, কিন্তু তারা লজ্জাবোধ করে না, কারণ দিন জানতে হবে আমাকে। এই জন্য জানার ক্ষেত্রে লজ্জাবোধ করা এটা উচিত না। আরেকটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বললেন, বলো তো তোমরা দেখি যে এমন একটা গাছ রয়েছে যেই গাছের পাতা ঝরে যায় না, এটা হলো মোমেনের দৃষ্টান্ত। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে যে আমার প্রথমে মনে হয়েছে এটা খেজুর গাছ, কিন্তু আমি বলতেছি না কেন? লজ্জায়, যে এখানে আবু বকর, ওমর, ওসমান বড় বড় সাহাবীরা বসে আছেন, আর আমি ছোট বাচ্চা, আমি যদি বলে দেই তাহলে লজ্জায় আমি বলতেছি না। তখন যখন সাহাবীরা ওই আপনার বন জঙ্গলের দিকে লক্ষ্য করতেছে, তখন যখন তারা পারলেন না, তখন রাসূল বললেন, আরে এটা তো খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমি মসজিদ থেকে বের হয়ে আমার বাবাকে বললাম যে বাবা, আমি তো এটা আগে থেকে জানতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরে বাবা, তুমি যদি এটা বলতে তাহলে আমার কাছে এমন হতো, আইয়াকুন আলী কাযা ও কাযা, আমার কাছে এই যে আরো বড় কিছু হতো, যে তুমি ছোট্ট বালক রাসূলের কাছে প্রশ্নের জবাব দিয়েছো, এটা আমার কাছে খুব ভালো হতো। তাহলে দেখেন, শিক্ষার ক্ষেত্রে লজ্জা করতে নেই, লজ্জার কারণে যাতে আপনি শিখতে বাধা না দেয়। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলা যায় যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা জিজ্ঞাসা করবেন, কিন্তু লজ্জায় করতে পারতেছেন না। তখন মিকদাদকে বলতেছেন যে মিকদাদ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো যে যদি মজি বের হয়, মজি মানে আপনার আঠালো কিছু লিঙ্গ থেকে বের হওয়াকে মজি বলে। দেখেন, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইগুলি জিজ্ঞাসা করতেন, কেন? লজ্জাবোধ করতেন না, জানা দরকার আমার। তখন মিকদাদকে আমি বললাম, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য জিজ্ঞাসা করি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তখন আমার ঘরে, আমার স্ত্রী ফাতেমা। তখন মিকদাদ রাসূলকে জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই অবস্থায় সে ওযু করবে, গোসল করার দরকার নেই। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। যেই ক্ষেত্রে আবার লজ্জা করলে আবার একেবারে দিন শিখতে পারবেন না, ওই থেকে আমাদেরকে বিরত রাখুক। লজ্জার কারণে যাতে আমরা অন্যায় থেকে বিরত থাকতে পারি, হারাম থেকে বিরত থাকতে পারি, অশ্লীলতা থেকে বিরত থাকতে পারি, বেহায়াপনা থেকে বিরত থাকতে পারি, অশ্লীল খারাপ অন্যায় থেকে যাতে আল্লাহ আমাদেরকে লজ্জার কারণে বিরত রাখতে পারেন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।